نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقير كملجأ ضعيف يتيم كوالي غلام كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ذكر کرو بھائی صبح و شام ذکرت বেড়ে যাবে তোমারি দাম জিকির করো ভাই সুবহ ও শাম জিকিরত বেড়ে যাবে তোমারি দাম জিকিরত মাওলা রাজি জিকিরত মাওলা রাজি খুশি নবী দো জাহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে মহান রব্বে কারীমের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমাদের মধ্য দিয়ে আরবি যে মাস অতিবাহিত হইতেছে বরকতে একটা মাস শাবান মাস। আজকে শাবান মাসের 3 তারিখ। সম্মানিত হাজরিন, এই মাসগুলো যখন আপনার আমার সামনে আসে তখন আপনার আমার দিলের ভিতরে আলাদা একটা অনুভূতির জাগ্রত হয়, আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয়।
আমাদের দিলের ভিতরে নাড়া দিতে থাকে যে রমাজানুল মুবারক আর বেশি দূরে নয়। সম্মানিত হাজিরিন, যেহেতু আমাদের মধ্য দিয়ে একটা বরকতি মাস অতিবাহিত হইতেছে, সেই হিসাবে এই শাবান মাসের গুরুত্ব, ফজিলত এবং এই মাসে আমাদের জন্য করণীয় আমল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যাতে আমরা এই আলোচনা অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার বলবার যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আরবি বর্ষপঞ্জিকার মধ্যে অন্যতম একটা মাস, যে মাসের নাম হলো শাবান মাস। সম্মানিত হাজিরিন, এই শাবান মাস গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজানুল মুবারকের পরে সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখতেন, নফল রোজা। তাছাড়া সাহাবায়ে কেরামদের মধ্যে আইম্মায়ে মুজতাহিদিন, সালেফে সালিহিন সবার মধ্যেই কিন্তু এই মাসের মাহাত্ম্য, গুরুত্ব তাদের মধ্যে ছিল, যার কারণে এই মাস আসার সাথে সাথে তারা এই মাসটাকে গুরুত্ব দিতেন। আজকে আমাদের সমাজের মধ্যে আলহামদুলিল্লাহ এই মাসের গুরুত্ব আছে। এই জন্য তো আমরা এই মাস আসলে আমরা কোরআন তিলাওয়াতের প্রতি মনোযোগী হই, ইবাদতের প্রতি মনোযোগী হই। অনেক সময় এমনও দেখা যায় আমাদের যাদের তিলাওয়াতের সুযোগ হয় না, তৌফিক হয় না, অন্তত পক্ষে হুজুরদেরকে নিয়েও দাওয়াত করে হলেও ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করাই। আমাদের নেক ধারণা থাকে, আমাদের নিয়ত থাকে, যাতে কেউ এসে আমার ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত করলে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর বরকতে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রহমত যেন আমার ঘরের ভিতরে নাজিল হয়। আমার পরিবারের সদস্য যারা আছে তারাও যেন এই রহমতের ভাগীদার হয়, অংশীদার হয়। পাশাপাশি আমি নিজে পড়তে পারি না, এই জন্য আরেকজনকে নিয়ে আমার ঘরের মধ্যে তিলাওয়াত করানোর ব্যবস্থাপনা করি, আমি নিজে বৈশা শুনি, এর মাধ্যমে আমিও তিলাওয়াত শোনার যে সব, এই সবটা অর্জন করে থাকি। সম্মানিত হাজিরিন, সেই ধারাবাহিকতা আজও পর্যন্ত আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চালু আছে। এই মাসকে আমরাও আলহামদুলিল্লাহ যথাযথভাবে গুরুত্ব দিই। সম্মানিত হাজিরিন, এই মাসটা যে গুরুত্বপূর্ণ মাস, এই মাস অর্থের দিকে লক্ষ্য করলেই, শাবান শব্দের অর্থের দিকে লক্ষ্য করলেই কিন্তু বোঝা যায় এই মাসটাও যে গুরুত্বপূর্ণ। উলামায়ে কেরাম বলেন, শাবুন মূল ধাতু থেকে এই শাবান শব্দের উৎপত্তি। এই শাবুন শব্দের অর্থে একটা অর্থ হলো বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, বরকত এই মাস আসলে আল্লাহ তাআলার রহমত চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিদায় এই মাসকে শাবান বলে সম্বোধন করা হয়। তাছাড়া উলামায়ে কেরাম এই শাবানের নামকরণের পিছনে আরেকটা কারণ বর্ণনা করেন। তারা বলেন যে আরবের তৎকালীন সময়ের মানুষেরা এই যে তার শাবানের যে পূর্ববর্তী মাস, যেটা আমাদের মাস থেকে অতিবাহিত হইল রজব মাস, এই রজব মাস ছিল আশহুরুল হুরুমের অন্তর্ভুক্ত একটা মাস, যেই মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম ছিল, ইসলামেও হারাম ছিল। এমনকি তৎকালীন সময়ের আরবরাও এই জিনিসটা মানত, সম্মান করত, যার কারণে ওই মাসে তারা যুদ্ধ বিগ্রহ এগুলা করতো না। যখন এই রজব মাস অতিবাহিত হয়ে যাইত, তখন কিন্তু তারা যুদ্ধের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। শাবান মাস আসার সাথে সাথে চতুর্দিকে তারা বিস্তৃত, চারিদিকে তারা ছড়িয়ে পড়তো। সম্মানিত হাজিরিন, আবার কেউ কেউ বলেন যে শাবান মানে হলো বিস্তৃত হওয়া, চতুর্দিকে ছড়িয়ে পড়া। তৎকালীন সময়ে আরবের মরুভূমির মধ্যে পানি পাওয়াটা দুষ্কর ছিল। তারা এই মাস আসার সাথে সাথে দলবদ্ধভাবে পানি তালাশ করার জন্য চতুর্দিকে মরুভূমির মধ্যে তারা ছড়িয়ে পড়ত। এই জন্য এই মাসকে শাবান মাস বলে সম্বোধন করা হয়। সম্মানিত হাজিরিন, এর থেকে আরো তাত্ত্বিক একটা গুরুত্বপূর্ণ কথা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই শাবান শব্দটা লিখতে গেলে আরবিতে 5টা অক্ষরের দরকার হয়। 5টা অক্ষরের মাধ্যমে শাবান শব্দটা লেখা হয়। একটা হলো শিন, আরেকটা হলো আইন, 3 নম্বর বা, 4 নম্বর আলিফ, আর শেষেরটা হলো নুন। এই 5টা অক্ষরের সমন্বয়ে শাবান শব্দটা লেখা হয়।
এই 5টা অক্ষরকে যদি আলাদা আলাদাভাবে গভীরভাবে দেখা যায়, তাহলে এক একটা শব্দ থেকে, এক একটা অক্ষর থেকে এক একটা শব্দের উৎপত্তি হয়, যার বাবর্ত অনেক গুরুত্বপূর্ণ। এর দিকে লক্ষ্য করলেও বোঝা যায় যে এই মাসটা গুরুত্বপূর্ণ। তিনি সুন্দর একটা তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন, তাত্ত্বিক একটা আলোচনা করেছেন। তার মধ্যে তিনি বলেন, শাবান লিখতে যে 5টা অক্ষর লাগে, এর মধ্যে প্রথম নম্বর শিন। এর দ্বারা তিনি শিন দ্বারা মানা নিয়েছেন, তিনি শিন দ্বারা তিনি এই জিনিসটাই নিয়েছেন যে শিন মানে হলো শরফুল। শরফুল শব্দের অর্থ হলো সম্মান। সম্মান কোন ইমানদার বান্দা বান্দি, তিনি বলেন কোন ইমানদার বান্দা বান্দি যদি এই শাবান মাসে উপনীত হয়ে আল্লাহ তাআলার গোলামি যদি যথাযথভাবে ইখলাসের সহিত যদি আদায় করতে পারে, তাহলে রব্বুল আলামিন এই মাসের ইবাদত বন্দেগীর খাতিরে রব্বুল আলামিন তার সম্মানকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর অক্ষর তিনি বলেন, 2 নম্বর আইন। আইন দ্বারা তিনি ভাবার্থ নিয়েছেন উলুগুন। উলুগুন শব্দের অর্থ সমৃদ্ধি পাওয়া, উচ্চ শিখরে পৌঁছে যাওয়া, উন্নত শিখরে পৌঁছা। একজন বান্দা বান্দা এই মাসে ইবাদত বন্দি করে, সে ধীরে ধীরে তার এই যে আমলের যে স্তরটা, তার এই যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উন্নত শিখরে আল্লাহ রাব্বুল আলামিন আমলের খাতিরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর যে অক্ষর সেটা হলো বা। বা মানে তিনি বাবর্ত নিয়েছেন বিররুন। বিররুন মানে হলো নেকি। নেকি এই মাসে যত বেশি আমল করা হবে, এই আমলের নেকিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মাসটা হলো নেকি হাসিলের একটা গুরুত্বপূর্ণ মাস। 4 নম্বর যে অক্ষর সেটা হলো আলিফ। আলিফ দ্বারা হলো তিনি বাবর্ত নিয়েছেন উলফত। উলফত মানে হলো ভালোবাসা, মহাব্বত। একজন মানুষ এই মাসে উপনীত হয়ে যদি বেশি বেশি করে ইবাদত বন্দি করতে পারে, তাহলে তার জন্য রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়াটা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 নম্বর যে অক্ষর সেটা হলো নুন। নুন দ্বারা তিনি আর নূর উদ্দেশ্য, তিনি নূর বাবর্ত নিয়েছেন নূর। নূর মানে হলো আলো। এই আলো কোন ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এই মাসে বেশি বেশি করে করতে পারে, তাহলে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য আলাদা একটা আলো অবদারিত হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে আলাদা এক ধরনের নূর তার আমলের মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কোন মানুষ যদি শাবান মাসে ইবাদত বন্দি করে, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রকম ভাবে সম্মান পায়, সমৃদ্ধি পায়, ঠিক তদ্রূপভাবে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহ তাআলার ভালোবাসাও তার অর্জন হয়। এমনকি এই মাসে ইবাদত বন্দি করলে তার ঈমানের যে আলো, এই আলোটা সে অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য এই মাসটা যেহেতু আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে, শুরু হয়েছে, এখনো অনেক দিন বাকি আছে। 3 দিন আজকে অতিবাহিত হইতেছে, 3 তারিখ আজকে। এই যে বাকি দিনগুলো আছে, এই দিনগুলো আমরা যথাযথভাবে মূল্যায়ন করব, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবো। সম্মানিত হাজির, এই যে শাবান মাস, এই শাবান মাস যে আরো বেশি গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়টা বিভিন্ন রাওয়ায়াত থেকে বোঝা যায়, আল্লাহর হাবিবের আমল থেকেও কিন্তু বোঝা যায়। আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে কয়েকটা রেওয়ায়াত উল্লেখ করব। রেওয়ায়াতগুলো ভালোভাবে ফলো করবেন, বোঝার চেষ্টা করবেন এবং এর গুরুত্ব কতটুকু এই জিনিসটা জানার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের মধ্যে রেওয়ায়াতের মধ্যে এসেছে, لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان وكان يصوم شعبان كله। বর্ণনাকারী সাহাবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি শাবান মাস ছাড়া অন্য কোন মাসে অধিক হারে নফল রোজা রাখতে আমি দেখি নাই। ওয়াকানা ইয়াসুমু শাবান কুল্লাহ। কখনো কখনো এমনও দেখা গেছে যে আল্লাহর হাবিব
পুরোটা শাবান মাস তিনি নফল রোজার মাধ্যমে তিনি কাটায় দিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা riwayat পাওয়া যায়, তিনি বলেন قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان ثم يصله برمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় আমলের মধ্য থেকে এইটা একটা আমল ছিল যে মাসসমূহের মধ্য থেকে শাবান মাসে বেশি নফল রোজা রাখা আল্লাহ রাসূলের কাছে বেশি পছন্দনীয় ছিল, প্রিয় ছিল। এই শাবানের রোজা রাখতে রাখতে আল্লাহর হাবিব কখনো কখনো দেখা গেছে যে শাবানের রোজা তিনি শুরু করে দিতেন। এই শাবান এবং পাশাপাশি রমাদানুল মুবারকের মাসের এই যে রোজা, এই দুই মাসের রোজা রাখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক পছন্দনীয় আমল ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরো riwayat পাওয়া যায়, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদান। আম্মা জান আয়েশা বলেন রমাদানুল মুবারক ছাড়া আমি অন্য কোন মাসে আল্লাহ রাসূলকে পুরো মাস রোজা রাখতে দেখি নাই। ওয়া মা রাআইতু ফি শাহরিন আকসারা মিন সিয়ামান ফি শাবান। তিনি বলেন এই রমাদানুল মুবারকের পরে একমাত্র শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতে আমি আল্লাহ রাসূলকে দেখি না। এই riwayat থেকে ওই জিনিসটা বোঝা যায় এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে নফল রোজা রাখতেন। তৃতীয় আরেকটা riwayat হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও পাওয়া যায়, তিনি বলেন عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র দুইটা মাস ছাড়া অন্যান্য কোনো মাসে লাগাতার রোজা রাখতে দেখি নাই। এর মধ্যে প্রথম নম্বর হলো রমাদানুল মুবারকের কোন মাস আল্লাহ রাসূল লাগাতার রোজা রাখতেন, আর দ্বিতীয় নম্বরে যে মাসে লাগাতার রোজা রাখতেন সেই মাসের নাম হলো এই শাবান মাস। এজন্য অন্যান্য রোজার মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম বলেন এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অধিক হারে নফল রোজা রাখতেন, আমাদের ধারণা হয়তোবা তিনি আর কখনো রোজা ছাড়বেন না, এত ধারাবাহিকভাবে গুরুত্বের সহিত তিনি পুরো মাস রোজা রাখতেন। আবার কখনো কখনো দেখা যেত এই মাস আসলে তিনি এমন ভাবে নফল রোজা ছাড়তেন যে মনে হইতো যে আর হয়তোবা নফল রোজা এই মাসে একটু রাখবেন না, এরকম অবস্থা হইতো। এই যে আল্লাহ রাসূলের আমল, এই আমলগুলো থেকে কি বোঝা গেল এই মাসটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসের ইবাদত বন্দেগি কিন্তু গুরুত্বপূর্ণ। এই মাসের নফল রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ ছিল। এজন্য আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যখন শাবান মাস আসতো তখন আল্লাহ রাসূল আমাদের যে আজওয়াজ মুতাহহারাত, নবীর যে পুতা পবিত্র স্ত্রীগণ যারা আছে তাদের কাছে তিনি আসতেন। আসার পরে সবার কাছ থেকে অনুমতি চাইতেন, হে আমার স্ত্রীরা, এই যে শাবান মাস শুরু হয়ে গেছে, এই শাবান মাসে আমি তোমাদের কাছ থেকে অনুমতি চাই যেন আমি পুরোটা মাস আল্লাহ রাব্বুল আলামিনের নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাইতে পারি। কারণ আপনার আন্ডারে যদি বিবি থাকে, এক বা একাধিক যদি স্ত্রী থাকে, তাহলে তাদের কিন্তু আপনার উপর আলাদা একটা হক আছে। এই যে নফল ইবাদত বন্দেগী
করতে গিয়ে বিবির হক যে নষ্ট হবে, আদায় করা যাবে না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিবিদের কাছ থেকে শাবান মাস আসার সাথে সাথে তিনি অনুমতি চাইতেন, যাতে এই যে বিবির হকগুলা আল্লাহর ইবাদত বন্দি করতে গিয়ে যে নষ্ট হবে, এই নষ্ট যে হকগুলা, এই হকগুলা যেহেতু নষ্ট হবে, এই জন্য তাদের কাছ থেকে আগে অনুমতি চাইতেন। এর মাধ্যমে এই জিনিসটা বোঝা যায় এই মাসের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। এমনকি আল্লাহ রাসূলের কাছেও কিন্তু এই মাসের ইবাদত বন্দেগী প্রিয় ছিল। না হয় তিনি এই মাসে বেশি ইবাদত বন্দেগী করার জন্য বিবিদের কাছ থেকে তিনি আলাদা অনুমতি নেওয়ার তার দরকার ছিল না, নিতেন না। এই জন্য আপনি আমিও এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব। এই মাসটা আরো কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা আমার তেলাওয়াত যে এই হাদিস থেকে বোঝা যায়। আল্লাহর হাবিব বলেন, শাবানু শাহরে ওয়া রমাদানু শাহরুল্লাহ। আপনি আমি জানি এই যে বছরের 12 মাস, এই 12 মাস সবগুলাই কার দান? আল্লাহর দান, সবগুলাই রাসূলের কিন্তু মাস। কিন্তু এই শাবানের ব্যাপারে আল্লাহর হাবিব আলাদাভাবে বলেছেন, শাবানু শাহরে, শাবান মাস হলো আমি রাসূলের মাস, ওয়া রমাদানু শাহরুল্লাহ, এবং রমাদান মাস হলো আল্লাহর মাস। আজকে দেখবেন দুনিয়ার মধ্যে কোন প্রভাবশালী মানুষ যদি, রাষ্ট্রপ্রধান যদি কোন সাধারণ একজন মানুষকে ইশারা করে যদি বলে এই লোকটা আমার খাতিরের মানুষ, এই লোকটা আমার মহব্বতের মানুষ, তখন দেখবেন রাষ্ট্রপ্রধান এই সাধারণ মানুষের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে এই কথাটা বলার কারণে সমাজের মধ্যে তার দাম কিন্তু বেড়ে যায়, তার আলাদা একটা সম্মান বেড়ে যায়, যায় কি যায় না? সম্মানিত ঠিক তদ্রূপভাবে এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তির দিকে কোনো জিনিসেরও যদি সম্বোধন করা হয়, তখন কিন্তু তার ওই জিনিসটারও দাম বেড়ে যায়। মানুষের দিকে সম্বোধন হলে ওই মানুষটারও দাম বেড়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, একজন গোলাম ছিল, যার নাম হলো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের গোলাম হওয়ার আগে তার তেমন কোনো দাম ছিল না। যে মুহূর্তে আল্লাহ রাসূলের সাথে তার নিসবত হয়, আল্লাহ রাসূলের দিকে তার নিসবত হওয়ার সাথে সাথে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কেমন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যে লোকটার নাম স্পষ্টভাবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওই লোকটার নাম হলো, ওই মানুষটার নাম হলো হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে স্পষ্টভাবে তার নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কেন হয়েছে? রাসূলের দিকে তার নিসবত হওয়ার কারণে। শুধু দুনিয়ার মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসার দাম যে ছিল এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দামকে বাড়ায় দিবেন। এমন কি ওই আখিরাতের যে বালাখানা জান্নাতের মধ্যে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা কে প্রবেশ করায়া রব্বুল আলামিন তার দামকে আরো বাড়ায় দিবেন। রব্বুল আলামিন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা এর দামকে বাড়ায় দিয়েছেন। কি জন্য? রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে, রাসূলের গোলাম, রাসূলের পালক পুত্র, এজন্য তার দাম বেড়ে গিয়েছিল। শুধু মানুষের নাম, শুধু মানুষের দাম যে বেড়ে গিয়েছিল এমন না, বরং এই যে দুনিয়ার মধ্যে যে মসজিদগুলো আমরা দেখতে পাই, সব মসজিদগুলাই কিন্তু আল্লাহ তাআলার ঘর, সব মসজিদগুলাই কিন্তু আল্লাহ তাআলার ঘর। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা মসজিদ আছে, যে মসজিদটা আল্লাহর হাবিবের দিকে সম্পৃক্ত নিসবত। সেই মসজিদের নাম কি? মসজিদে নববী। মসজিদে নববী, এই মসজিদে নববী রাসূলের দিকে, নবীর দিকে নিসবত হওয়ার কারণে সমস্ত মসজিদের মতো হওয়ার পরে এই মসজিদের দাম কেমন বেড়ে গিয়েছে।
হাদিসের মধ্যে ইরশাদ হয়, কেউ যদি মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে 1 রাকাত নামাজ আদায় করতে পারে, তাহলে riwayতের মধ্যে এসেছে 1 রাকাতের বিনিময়ে 1000 মতান্তরে 50,000 পর্যন্ত রাকাতের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এই মসজিদে নববীর দাম বাড়ছে আল্লাহ রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে। সুতরাং একজন মানুষের দাম রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে যদি যায়েদ ইবনে হারিসার দাম বাড়তে পারে, মসজিদে নববীর দাম যদি আল্লাহ রাসূলের দিকে নিসবত হওয়ার কারণে বাড়তে পারে, তাহলে যে মাসটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন যে এই মাস হলো আমার মাস, এই মাসের দাম আছে না নাই? এই মাসের দামও কিন্তু বেড়ে যায়। এজন্যই যে চলমান যে মাস শাবান মাস, এই শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন শাবান শাহরে, ও আমার উম্মতেরা রে, শাবান মাস হলো আমি রাসূলের মাস। সুতরাং এই রাসূলের দিকে মাসের সম্পৃক্ত হওয়ার কারণে যদি মাসের দাম বাড়ে, ওই মাসে আপনি আমি যদি ইবাদত বন্দেগী বেশি বেশি করতে পারি, তাহলে আপনার আমার দাম বাড়বে নাকি কমবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দাম কিন্তু বাড়ায় দিবেন। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মাস আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হইতেছে। এই মাসে আপনি আমি বেশি বেশি করে ইবাদত বন্দি করব। এই মাসে আপনার আমার জন্য করণীয় কিছু আমল আছে। এই আমলের গুলার প্রতি আপনি আমি মনোযোগী হবে, এগুলা যথাযথভাবে পালন করব। এই মাসটা এতই বরকতিপূর্ণ মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে গুরুত্বপূর্ণ ঘটনা বলে দুনিয়ার মধ্যে ঘটাইছিলেন। এজন্য এই মাসটা হচ্ছে এমন মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের যে সিয়াম আছে, সিয়ামকে ফরজ করে দিয়েছিলেন। হিজরির দ্বিতীয় বর্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই শাবান মাসে কিন্তু উম্মতের উপর রমজানুল মুবারকের এই যে রোজা, এই রোজার ফরজ বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছিলেন। শুধু তাই নয়, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাঙ্ক্ষিত একটা স্বপ্ন, একটা ইচ্ছাকে বাস্তবায়ন করে দিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন মক্কার মধ্যে ছিলেন, তখন তিনি বাইতুল্লাহকে সামনে রেখে এমন ভাবে নামাজ আদায় করতেন, যার কারণে দেখা গেছে যে বাইতুল্লাহর সামনে থাকতো, আবার পাশাপাশি ওই যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, উভয়টা এক সামনে রাইকা নামাজ পড়ার মতো সুযোগ ছিল, সিস্টেম ছিল। যখন তিনি হিজরত করে মদিনার মধ্যে চলে গেলেন, তখন দেখা গেল মক্কা বাইতুল্লাহ একদিকে, আবার দেখা গেল বাইতুল্লাহর অবস্থান মক্কা থেকে উত্তর দিকে, আবার মসজিদে আকসার যে অবস্থান, মসজিদে আকসার অবস্থান মদিনা থেকে উত্তর দিকে। এখন আল্লাহ রাসূল উভয় মসজিদকে সামনে রেখে একসাথে করে নামাজ আদায় করতে পারে না। এই দিকে মদিনার অবস্থানরত যে সমস্ত ইহুদিরা, তাদের কিবলাতুকারীন সবাই ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কৌশল অবলম্বন করার জন্য আদেশ করেছিলেন যে আপনি কিছু সময়ের জন্য আপনি বাইতুল মাকদিসকে কিবলা করে আপনি নামাজ আদায় করুন। এতে আপনার জন্য ফায়দা হবে কি, এই যে ইহুদিরা আছে তারা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, কারণ আপনি তাদের কিবলাকে অবলম্বন করতেছেন, এজন্য তারাও খুশি হয়ে যাবে। আর আমি রবের পক্ষ থেকেও কিন্তু আপনার আদেশ পালন হয়ে যাবে। আল্লাহর হাবিব বাইতুল্লাহকে পরিবর্তন করে মসজিদে আকসা থেকে নামাজ পড়তেছেন, কিন্তু ওই যে জন্মভূমির প্রতি একটা আলাদা টান, বাইতুল্লাহর প্রতি তার একটা প্রেম মহব্বত দিলের ভিতরে। এই প্রেম মহব্বত তার দিলের ভিতরে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোবাসনা ওইটা মুখে প্রকাশ করতে পারতেছেন না। মনে মনে বারবার আসতে চায়, আল্লাহ তাআলা যদি আমার কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে যদি করে দিতেন। এই জিনিসটা বারবার আসতেছে, এই জন্য তিনি কখনো কখনো বারবার আকাশের দিকে তাকান, অপেক্ষায় থাকেন, ওহি আসার অপেক্ষায় থাকেন। এই যে আল্লাহ হাবিব তার দিলের ভিতরে যে কল্পনাটা জাগ্রত হয়েছে, যে জিনিসটা আসতেছে, তিনি যে আকাশের দিকে বারবার মাথা উঁচু করে তাকাইতেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উদ্দেশ্য সম্পর্কে তার মনের খবর জানেন কি জানেন না? জানেন। এই জন্য রব্বুল আলামিন কিছুদিন যাওয়ার পরে প্রায় 16 মাস তিনি বাইতুল মাকদিস
মাকদাসের দিকে নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী দিয়ে আয়াত দিয়ে আল্লাহর হাবিবের কাছে তিনি পাঠাইলেন। রব্বুল আলামিন ঘোষণা করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কাছে আয়াত নাযিল করে জানায় দেন, বন্ধু আমার, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকাইতেছেন কেন? যেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিবলাটাকে পরিবর্তন করে দিই, আপনার পছন্দের কিবলা বাইতুল্লাহর দিকে যেন মুখ করে নামাজ আদায়ের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি। যাও যাও হাবিব আমার, এখন থেকে আমি আপনাকে আদেশ করলাম, আপনাকে অনুমতি দিলাম, আপনি বাইতুল মাকদাসকে পরিবর্তন করে আপনার ওই যে জন্মভূমির যে কিবলা, আপনার যে পছন্দনীয় কিবলা বাইতুল্লাহর দিকে এখন থেকে আপনি নামাজ আদায় করা শুরু করে দেন। এই যে বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন, এই কিবলা পরিবর্তনের আদেশ যেই মাসে হয়েছিল সেই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে কোন একদিনে রিওয়ায়াতের মধ্যে এসেছে হয়তো বা যোহর অথবা আসরের নামাজের মধ্যে আল্লাহ রাসূল ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব 2 রাকাত নামাজ আদায় করে শেষ করছেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন। এমন সময় কিবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে তিনি কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন, যার কারণে যেই মসজিদের মধ্যে এই ঘটনা সংঘটিত হয়েছে এই মসজিদের নামই হয়ে গেছে মসজিদে যুল কিবলাইতাইন নামে প্রসিদ্ধ। এখনো পর্যন্ত এই মসজিদ দুনিয়ার বুকে এখনো আছে, বিদ্যমান আছে। সম্মানিত হাজির, এই যে গুরুত্বপূর্ণ যে একটা ঘটনা, এই ঘটনা কিন্তু এই শাবান মাসে কিন্তু সংঘটিত হয়েছে। এই জন্য দোস্ত, যেহেতু এই মাসটা গুরুত্বপূর্ণ একটা মাস, এই মাসে আপনার আমার জন্য করণীয় আমল সমূহের মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটা আমল হলো এই মাসে আপনি আমি বেশি বেশি করে নফল রোজা রাখবো, নফল রোজা রাখবো। কারণ আল্লাহর হাবিব রমাদানুল মুবারকের পরে এই শাবান মাসে অধিক হারে তিনি নফল রোজা রাখতেন। কখনো কখনো এমন হইতো যে পুরোটা শাবান মাস আল্লাহর রাসূল নফল রোজার মাধ্যমে কাটায় দিতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রিওয়ায়াত পাওয়া যায়, এই শাবান মাসে অধিক হারে আল্লাহর রাসূলকে তিনি রোজা রাখতে দেখে একদিন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে এত অধিক পরিমাণে আপনি নফল রোজা রাখেন কেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিক পরিমাণে নফল রোজা রাখার পিছনে 2টা কারণ উল্লেখ করলেন। কয়টা? 2টা কারণ। তিনি প্রথম নম্বরে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের যে আমলনামার যে বাজেট আছে, ওই বাজেটটা কিন্তু বাৎসরিক একটা বাজেট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। হাদিস থেকে রিওয়ায়াত থেকে পাওয়া যায় যে বান্দার যে আমলনামা আছে ওই আমলনামার বাজেটটা 3 ভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। প্রথম হলো দৈনন্দিন প্রতিদিনের যে মানুষের আমলের বাজেট আল্লাহ তাআলার কাছে প্রতিদিনই পৌঁছানো হয়। যেই রকম ভাবে আমাদের অফিস আদালত যেগুলো আছে, এই যে আমাদের যে অফিসগুলো আছে ওই অফিসগুলোর কর্মচারী যারা আছে তারা যে কাজগুলো করে এই কাজগুলোর যে হিসাব নিকাশ একটা আছে, প্রতিদিনের হিসাব নিকাশ প্রতিদিন দিতে হয়। আবার কখনো দেখা যায় যে সাপ্তাহিক হিসাব দিতে হয়, আবার বাৎসরিক একটা বাজেট দিতে হয় কি দিতে হয় না? আমাদের এই যে দেশ পরিচালনা করা হয়, দেশ পরিচালনা করার ক্ষেত্রেও কিন্তু দেখবেন একটা বাজেট পেশ করা হয়, বাৎসরিক একটা বাজেট পেশ করা হয়। ঠিক তদ্রুপভাবে প্রত্যেকটা বান্দাবান্দের যে আমলনামা আছে এই আমলনামার বাজেট ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম নাম্বার হলো প্রতিদিনের বাজেট প্রতিদিন পেশ করে। হাদিসের মধ্যে এসেছে যখন আসরের নামাজের সময় আসে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত একদল ফেরেশতা আছে, বান্দার যে আমলনামা আছে ওই আমলনামার হিসাব নিকাশ সে শুরু করে দেয়, সে লিপিবদ্ধ করে, ওইটা চলতে থাকে একদম ফজর পর্যন্ত। ফজরের সময় যখন আসে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরেক দল ফেরেশতা নাজিল হয়, ওই যে আসরের সময় যারা নাজিল হয়েছিল তাদের সাথে এসে মিলিত হয়। ওরা আকাশের মধ্যে আল্লাহ তাআলার কাছে চলে যায় এবং ফজর থেকে শুরু হয় আরেক নতুন দলের হিসাব নিকাশ। এইরকম ভাবে প্রত্যেকটা মানুষের প্রতিনিয়ত একটা আমলের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে পেশ করে। আবার এই যে সাপ্তাহিক আলাদা একটা
প্রত্যেকটা মানুষের আমলনামার বাজেট ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করে। হাদিসের মধ্যে এসেছে সপ্তাহের 2 দিন, একটা হলো সোমবার দিন আর দ্বিতীয় হলো বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ শুক্রবার যে রাত, ওই রাতে ওই সপ্তাহে ওই 2 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সাপ্তাহিক যে আমলনামার যে রিপোর্ট, এই রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তৃতীয় যে পদ্ধতিতে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় সেটা হলো এই শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এই শাবান মাসের এমন একটা রাত্রি আছে যেটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আমাদের সমাজের মধ্যে শবে বরাত নামে যে রাতটা প্রসিদ্ধ, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত বান্দা-বান্দির যে বাৎসরিক আমলের রিপোর্টগুলো আছে, ওই আমলের রিপোর্টগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার বাৎসরিক আমলনামার রিপোর্ট পৌঁছানো হয়, পেশ করা হয়, এজন্য আমি রাসূলের ইচ্ছা হলো যাতে এই মাসে উপনীত হয়ে আমার ইবাদত বন্দেগীর যে আমলনামার যে বাৎসরিক বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন অবস্থায় পৌঁছানো হয় যেন আমি রোজা অবস্থায় থাকি। এজন্য এই শাবান মাস আসলে আমি বেশি বেশি করে রোজা রাখি, যাতে রোজা রাখা অবস্থায় আবার আমলনামার বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। তো যেহেতু আপনার আমারও আমলনামার বাজেট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাৎসরিক যে বাজেট আমলনামার, এটা শাবান মাসের নিসফে লাইলাতুন নিসফি মিন শাবান ওই রাত্রিতে যেহেতু পেশ করা হয়, সুতরাং আপনি আমিও আমাদের জন্য করণীয় হলো এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, যাতে আমাদের আমলনামার বাজেটটাও যেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে এমন অবস্থায় নিয়ে পৌঁছায় যে আপনি আমি রোজা রাখা অবস্থায় আছি, রোজারত অবস্থায় যেন থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে 2 নম্বর কারণ সম্পর্কে বলেন যে এই মাসে কেন আমি অধিক খারাপ বললো যারাকে 2 নম্বর কারণ হলো এই মাসের আগের মাস হলো রজব মাস, যে রজব মাস হলো আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত একটা মাস, সম্মানিত মাস, যেই মাসের মহত্ব মর্যাদা তৎকালীন সময়ে মানুষের ভিতরে ছিল, ইসলামেও কিন্তু এর মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে। যার কারণে এই রজব মাস আসলে মানুষ এই রজব মাস আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আলাদা একটা সম্মানিত মর্যাদা দিত। আর পরবর্তী মাস হলো শাবান মাস। এই শাবান মাসের পরেই হলো রমাজানুল মুবারক মাস। এই রমাজানুল মুবারকে কিন্তু মানুষ গুরুত্ব দেয়, যেহেতু এই যে রজব মাস এবং রমজানের মধ্যবর্তী এই যে মাসটা, এই মাসটা আসলে মানুষের মধ্যে আলাদা ধরনের এক ধরনের গাফলতি দেখা দেয়। এই যে গাফলতি দেখা দেওয়ার কারণে মানুষ তেমন একটা ইবাদত বন্দেগী করে না, ফলে ইবাদত বন্দেগী করে না। আমি রাসূল চাই যেই অবস্থায় যেই সময়টাতে মানুষ দুনিয়ার সমস্ত মানুষ ইবাদত বন্দেগী থেকে গাফিল থাকবে, ওই সময়টাও যেন আমি রাসূল ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাই। আমি যেন সাধারণ দুনিয়ার মানুষের মতো যেন আমি তাদের মতো যেন ইবাদত বন্দেগী থেকে গাফিল না হয়। এজন্য মানুষের মধ্যে এই মাস আসলে গাফলতি থাকে। এজন্য আমি এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী, আমি বেশি বেশি করে নফল রোজার মাধ্যমে এই মাসটাকে আমি কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যেই সময় সমস্ত মানুষ গাফিল থাকে, ওই গাফলতির সময়টা কিন্তু আমি রব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটা সময়। ওই সময়ের ইবাদত বন্দেগী কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দের আমল। যেই রকম ভাবে আপনি আমি জানি ওই যে রাতের বেলা আপনি আমি সবাই সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে, গাফিল থাকে, কিন্তু রাত্রের এমন একটা অংশ আছে যেই অংশটাতে মানুষ অধিকাংশ মানুষ গাফিল থাকে। ওই অংশটাতে কেউ যদি জাগ্রত হয় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ওই সময়টাতে ইবাদত বন্দেগী আমি রব্বুল আলামিনের কাছে অধিক বেশি পছন্দনীয়। আর ওই সময়টা হলো শেষ রাত্রি তাহাজ্জুদের সময়। ওই সময় সমস্ত দুনিয়ার মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকে, সবাই ইবাদত থেকে গাফিল থাকে। আপনি আমি যদি ওই সময়টাতে জাগ্রত হয়ে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একদম কাছাকাছি বান্দা আপনি আমি হওয়ার সুযোগ হয়। আল্লাহর হাবিব বলেন, যেহেতু এই মাসটা গাফলতের মধ্য দিয়ে মানুষের যায়, এজন্য এই মাসে আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে। এজন্য আমি এই মাসে বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করি। এই মাসে আপনার আমার জন্য
করণীয় আমল সমূহের মধ্য থেকে আরেকটা করণীয় আমল, সেটা হলো আপনি আমি বেশি বেশি করে নফল নামাজ বাড়ায় দেব, নফল নামাজ বাড়ায় দেব, সুন্নতের পাবন্দি করব। ফরজ তো পড়ব, এটা তো আমাদের জন্য ফরজ, না পড়লে গুনাহ হবে। সুন্নতের পাবন্দি করব, পাশাপাশি নফলের পাবন্দি করব। কারণ এখন থেকেই যদি বান্দা সুন্নতের পাবন্দি করতে পারো, নফলের পাবন্দি করতে পারো, তাহলে তোমার পূজায় মারার যে মাসটা সামনে আসতেছে, তোমার যে ইবাদতের মৌসুমের যে মাসটা সামনে আসতেছে, রমাজানুল মুবারক, এই রমাজানুল মুবারকে আগে থেকে অভ্যাস হওয়ার কারণে এই মাসে উপনীত হয়ে তোমার আমার জন্য বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করা তখন কিন্তু সহজ হয়ে যাবে। অভ্যাস করলে এক জিনিসটা কিন্তু সহজে করা যায়। আর যদি অভ্যাস আগে থেকেই না থাকে, তখন হুট করে একটা জিনিস সামনে আসলে আনইজি ফিল হয়, তখন স্বাভাবিকত মন চায় না, শরীরের মধ্যে একটা গাফলতি আসে। ঠিক তদ্রুপভাবে যদি এই শাবান মাসে যদি আপনি আমি বেশি বেশি যদি নফল রোজা রাখতে পারি, তাহলে সামনে যে রমজান মাস আসতেছে রোজা রাখতে আপনি আমি অভ্যস্ত হয়ে যাব। তখন আপনার আমার জন্য রমজান মাস আসলে তখন রোজা রাখাটা এত কঠিন হবে না। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ব্যাপারে একটু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন, যে মহিলাদের অনেক সময় অসুস্থতার কারণে রমাজানুল মুবারকের যে কয়টা রোজা ছাড়তে হয়, এই রোজা ছাড়ার পরে তিনি যেই মাসে আম্মা জান আয়েশা বলেন যে আমি রাসূলের খিদমতে থাকার কারণে অনেক সময় এই যে বাঙ্গন যে রোজাগুলো আছে, এই রোজা রাখা আমার জন্য কি হইতো না, আমার জন্য এই রোজা রাখাগুলা সম্ভব হইতো না। কিন্তু যখন শাবান মাস আসতো, এইদিকে আল্লাহ রাসূল তিনি ইবাদতে মশগুল থাকতেন আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে, আর ওই সময়টাতে আমি সুযোগ বুঝে আমি ওই মাসে আমার বাঙ্গন যে রোজাগুলো আছে ওই রোজাগুলো আমি রেখে দিতাম। এর মাধ্যমে আপনার এই যে রমাজানুল মুবারকের যে বাঙ্গন মহিলারা যারা আছেন, এই বাঙ্গন রোজাগুলা আপনার জন্য পূর্ণ হয়ে গেল, রমাজানের জন্য প্রস্তুতি নিলেন। পাশাপাশি আমরা পুরুষ যারা আছে, এই মাসে যত বেশি নফল রোজা রাখবো, সবটা আছে দ্বিগুণ সব মর্যাদা অনেক আছে, সব অনেক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। পাশাপাশি আমাদের একটা অভ্যাস হবে রোজা রাখার যে অভ্যাস, এই অভ্যাসটা গড়লে তখন দেখা যাবে রমাজানুল মুবারকে রোজা রাখা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বিশেষ করে এই যে দুইটা আমল, একটা হলো নফল রোজা রাখা, 2 নাম্বার হলো বেশি বেশি করে নফল ইবাদত বন্দি করা, এইগুলো আমরা করব। 3 নাম্বার যে আমল আপনার আমার জন্য সলফে সালেহিন থেকে পাওয়া যায়, সেটা হলো এই মাস আসার সাথে সাথে সলফে সালেহিন তারা নিজেদের কর্মব্যস্ততা ত্যাগ করে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হইতেন। সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল যে তারাও এই মাস আসলে কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হইতেন। আপনি আমিও মনোযোগী হব, নিজেরা যা পারি তেলাওয়াত করব, এই জিনিসটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে। এই জন্য তো অনেক জায়গায় দেখা যায় যে নিজেরা কোরআন তেলাওয়াত করতে না পারলে অন্তত কাউকে নিয়ে হলেও ঘরের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত করায়, এটা হচ্ছে আমাদের জন্য করণীয় একটা আমল। আর হচ্ছে আপনি আমি এই মাস যখন উপনীত হব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য যেই রোজা, সেটা হলো আইয়ামে বীজের রোজা, অর্থাৎ 13, 14, 15 তারিখের যে রোজা আছে এই আরবি মাসের, এই রোজাগুলো আপনি আমি ইহতিমামের সহিত আদায় করার চেষ্টা করব। এই যে এই আমলগুলো আমরা ভালোভাবে বুঝবো, শুনবো, জানবো, তারপরে আমল করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মিলাদ আছে, আমরা মিলাদটা পড়ে ইনশাআল্লাহ সুন্নাত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله